ভুট্টাগুলা সবকিছু মানে বাছাই করে তারপরে কিন্তু এই যে এইখানটায় কিন্তু আমরা পালা দিচ্ছি এনে, এখানে কিন্তু আমরা ভুট্টাগুলো নিয়ে এসে পালা দিচ্ছি এবং এখান থেকে বাছাই করা হচ্ছে। এরপর কিন্তু আমিও মাথায় করে এই যে ভুট্টাগুলো টেনে টেনে বাসায় নিয়ে আসতেছি। আমরা এখানে কাজ করছি আর পাখিটা কিন্তু আমাদের সাথে সাথে আছে। ভাত খাচ্ছি, তো আমার দাদা দেখেন কি দিয়ে ভাত খাচ্ছে, পান্তা ভাত এবং আম দিয়ে মাখিয়ে নিয়েছে। দেখেন আসলে গ্রামের মানুষের এটাই মূল শান্তি। আসসালামু আলাইকুম। আজকে আমি মাঠে আসছি কাজ করার উদ্দেশ্যে। তো মাঠে খুব একটা আমি কাজ কাম করি না, তো তারপরেও সময় ক্ষেত্রে করা লাগে। তো ভুট্টা ভাঙার উদ্দেশ্যে কিন্তু আমি মাঠে রওনা দিচ্ছিলাম। তো সকালবেলা দেখেন কত সুন্দর মুহূর্ত, আমার কাছে অনেক ভালো লাগছে। দেখেন এই পাশটায় কিন্তু তিল লাগানো হয়েছে, এই পাশটায় কিন্তু ভুট্টা। তো আমার ভুট্টার জমিটা সামনেই আছে, আপনাদের সাথে শেয়ার করি। ওরে মাশাআল্লাহ, দেখেন একটু জমিতে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস। তো কিছুদিন পর কিন্তু এই জমিটাতেই মানে ধান লাগানো হবে, ধান চাষ করা হবে। এ পর্যায়ে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে কিন্তু দেখা যাচ্ছে। ঘাসের ভিতর দিয়ে আমি যাচ্ছি কিন্তু আমার কাজের উদ্দেশ্যে। দেখাই, এই যে আরেকটি মাত্র ভই আর হলেই কিন্তু আমার কাজের কর্মস্থল, সেখানে কিন্তু আমি আজকে ভুট্টা ভাঙবো। এই যে এগুলা কিন্তু তিল ধরে গেছে দেখেন। আর আমি আছি আপনাদের সাথে। আর আমার বড় ভাই কিন্তু ভুট্টা ভাঙা শুরু করে দিছে, আমার কিন্তু পিছনে রেখে এসেই। এই যে বড় ভাই কখন আছেন? এই তো সকাল 6টার ভাইছি ভাই। ঠিক আছে। কি ভুট্টা ভাঙতেছেন না? হ্যাঁ ভাই, ভুট্টা আনছি দাদা। এই যে এই প্রজেক্টটা দেখছেন না ভুট্টার, এই পুরো প্রজেক্টটাই কিন্তু আজকে আমাদেরকে ভুট্টা ভেঙে শেষ করতে হবে। তো আরো দুইজন লোক আছে, ওটা কিন্তু হচ্ছে ভুট্টা ভাঙার জন্য, ভুট্টাগুলো রাখার জন্য বস্তা আনতে গেছে। ভাই এই ভুট্টাগুলো কিন্তু সমস্ত, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সমস্ত ভুট্টাগুলো আজকে ভেঙে কমপ্লিট করতে হবে। তো দেখা যাক কতদূর পারা যায়, না পারলে তো আর কোনো জোর নাই, তারপরও চেষ্টা চালিয়ে যাব। এই ভুট্টাগুলো রাখার জন্য বস্তা এবং গাবলা আনতে গেছে, যখন আসবে তখন কিন্তু আমরা চারজন মিলে ভুট্টাগুলো ভাঙবো, তারপরে টানবো। তো চেষ্টা করবো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য, সাথেই থাকুন। সাইডে কিন্তু আমার দাদা ভুট্টা ভাঙা শুরু করে দিচ্ছে। দাদা কি ভুট্টা ভাঙতে চাও? ভুট্টা ভাঙতেছি। কিরম লাগছে ভুট্টা ভাঙতে? ভালোই লাগতেছে। গরম, তারপরে ওখান তো কাজ তো করাই লাগবে নাকি? হ্যাঁ, সেই গরম। তো তোমার হাজিরা কত? 500 টাকা। 500 টাকা। কয়টা থেকে কয়টা পর্যন্ত ভুট্টা ভাঙবো? 8টা থেকে 1টা পর্যন্ত। ঠিক আছে। আর সামনের সাইডে কিন্তু আমার বড় ভাই এই যে পাখির সঙ্গে কিন্তু ভুট্টা ভেঙে যাচ্ছে। এই পাশে আমাদের কাকা কিন্তু ভুট্টা ভাঙছেন, আর আমি আছি এই যে পর্যায়ে ভুট্টা ভাঙতেছি এবং আপনাদের সাথে একটু একটু করে কিন্তু বিনোদন দেওয়ার চেষ্টা করছি। এই যে ভুট্টা ভাঙতেছি। তো ভুট্টা ভাঙতে অনেক কষ্টের কাজ, পানি খুব রোদ এবং গরম, তারপরে কিন্তু কি করার, কাজ করতেই হবে। সাইডে কিন্তু আমার দাদা ভুট্টা ভাঙা শুরু করে দিচ্ছে। দাদা কি ভুট্টা ভাঙতে চাও? ভুট্টা ভাঙতেছি। কিরম লাগছে ভুট্টা ভাঙতে? ভালোই লাগতেছে। গরম, তারপরে ওখান তো কাজ তো করাই লাগবে নাকি? হ্যাঁ, সেই গরম। কাজ করতে করতে আমরা একটু বিরতি নিলাম, তো এবারে একটু বিরতি নিচ্ছি বসে বসে। তো আমার দাদা এখনো কিন্তু ভুট্টা ভাঙছেই। দাদা আসো আসো, বিড়ি খাবে বলে বিড়ি খাওয়া যাও। আর এদিকে একটু বিশ্রাম নেওয়ার জন্য দেখেন বসে পড়েছে। আর কিছু কিছু ভুট্টাগুলো ভাঙা হচ্ছে, আর কিছু কিছু ভুট্টাগুলো কিন্তু বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। তো পানির বোতলটা নিয়ে আসো, একটু পানি খাই দাদা। আমি কিন্তু এই যে টিউবওয়েল থেকে পানিটা ভরলাম, পানির বোতলটা ভরে নিয়ে আমি একটু, সবাই রেস্টে আছে, তাদের কাছে এই যে পানির বোতলটা দিলে একটু পানিটা খেলে পারে স্বস্তি লাগবে। এই যে বসে আছে আমার বড় ভাইয়ের এখানে।
পর্যায়ে ভাত খাওয়ার বিরতি নিলাম আমরা। এখন কিন্তু আমাদের ভাত খাওয়া দাওয়া হবে। এই যে এখন হাত মুখ ধুয়ে আমরা কিন্তু খাওয়া দাওয়া করবো। ভাত খাচ্ছি, তো আমার দাদা দেখেন কি দিয়ে ভাত খাচ্ছে, পান্তা ভাত এবং আম দিয়ে মাখিয়ে নিয়েছে। দেখেন আসলে গ্রামের মানুষের এটাই মূল শান্তি। সে মানে সারাদিন যত কষ্টেই কাজ করুক না কেন, দিন শেষে যে মাঠের ভিতরে একটা বসে যে ভাত খাওয়ার একটা আনন্দ, এই শান্তিটা কিন্তু শহরের লোকজন পাবে না এই ফিলটা, ঠিক আছে? গ্রামে যারা মানে কাজকর্ম করে তারাই কিন্তু পাবে। এই দেখেন মাঠের ভিতরে বসে আমরা কিন্তু এখন ভাত খাচ্ছি। ভাত খাওয়া শেষে রেস্ট নিয়ে আবার কিন্তু কাজে নেমে পড়বো। আমাদের কিন্তু ভাত খাওয়া দাওয়া শেষ, এখন কিন্তু আমরা কাজে লেগে পড়বো। তো আমরা সবাই উঠে পড়েছি। তো আজকে আপনাদেরকে দেখাই, এই দেখেন একটা পুকুর, এই পুকুরে কিন্তু প্রচুর মাছের পোনা ছাড়া আছে। ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না। আর জায়গাটা কত সুন্দর দেখায়, এই দেখেন তাল গাছ কত সুন্দর কিন্তু নিরিবিলি। দেখেন মাঠের একদম মাঝখানে, ঠিক আছে? পরিবেশটা কিন্তু খুবই চমৎকার, চারিদিকে রৌদ্র। আর এই জায়গাটায় একটু তালের গাছের তলে শীতল ছায়া ছিল এবং এই যে সিপের ঝাড় ছিল একটা, এখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো এখন কিন্তু আমরা এই যে ভুট্টার জমিটা দেখছেন, এই জমিটাতে কিন্তু আমরা ভুট্টা ভাঙবো। আর এই পাশটাই কিন্তু কালাই লাগানো হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। কালাইগুলা খুব একটা ভালো হয়নি, ফল আসতে শুরু করেছে কেবল। আমরা এখানে কাজ করছি আর পাখিটা কিন্তু আমাদের সাথে সাথে আছে, দেখতেই পাচ্ছেন। পাখিটা কিন্তু এখান থেকে ধরে ধরে পোকামাকড় খাচ্ছে আর আমরা কিন্তু এখানে কাজ করছি। এই যে আমার বড় ভাই কিন্তু ভুট্টা ভেঙেই চলছে, দেখুন কিভাবে ভুট্টাটা ভাঙে। এই যে বস্তাটা ভরে গেছে, এদের বস্তাটা কিন্তু ঢালবো। এরপর কিন্তু আমিও মাথায় করে এই যে ভুট্টাগুলো টেনে টেনে বাসায় নিয়ে আসতেছি। জানি অনেক কষ্টের, তারপরও অনেক ভালো লাগে আপনাদের সাথে যখন এই ভিডিওগুলো প্রেজেন্ট করতে পারি। আপনারা যখন ভিডিওগুলো দেখে সুন্দর মতামত দেন। এখানে কিন্তু আমরা ভুট্টাগুলো নিয়ে এসে পালা দিচ্ছি এবং এখান থেকে বাছাই করা হচ্ছে। যে আমার কাকা কিন্তু ভুট্টা নিয়ে এসেছে, ভুট্টাগুলো ঢালবে। আমরা ভুট্টাগুলো ঢেলে কিন্তু আবার ওই যে ভুট্টা আনার জন্য যাচ্ছি। তো গাছের তলায় একটা আম পড়ে পাওয়া গেছে। আমগুলো সত্যি অনেক মিষ্টি, সে দেখা হয় নাই কিন্তু আমগুলো দেখে বুঝতে পারছি, কারণ এই যে মাথার উপর কিন্তু বিশাল একটা আম গাছ, এই আম গাছ থেকে আমটা পড়েছিল। তো খুবই ভালো লাগছে, জানি অনেক কষ্টের কাজ, তারপরে আপনাদের সামনে যখন একটা ভিডিও প্রেজেন্ট করতে পারি, আপনাদের সামনে তুলে ধরতে পারি, তখনই কেবল ভালো লাগে। আপনারা যখন ভিডিওগুলো দেখেন এবং সুন্দর মতামত দেন। ভুট্টাগুলা সবকিছু মানে বাছাই করে তারপরে কিন্তু এই যে এইখানটায় কিন্তু আমরা পালা দিচ্ছি এনে। তো আজকে আমরা মূলত 2-3 বিঘা জমির ভুট্টাগুলো ভাঙবো। আর সব মিলিয়ে প্রায় 8-10 মানে 3 বিঘা কি 4 বিঘা জমির ভুট্টাগুলো ভাঙা হচ্ছে। তো আপনাদেরকে দেখাই। দাদা কি খাও? আম খাচ্ছি। আম গতি পালে এই একজন দিয়ে গেল। তো এখন কাজ করা বাদ দিয়া কি রেস্ট হচ্ছে? রেস্টে রেখে ঠিক আছে, রেস্টে আছি, আম খাচ্ছি। ফাইনালি কিন্তু আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আমাদের কাজের টাইম শেষ। এই যে বাকিগুলো হাতে করে